নিরামিষ ফুলকপি এই রকমভাবে রান্না করলে ভাত হোক বা রুটি লুচি পরোটা সব কিছু দিয়েই খেতে দুর্দান্ত লাগে। তো আজকের এই নিরামিষ ফুলকপি রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি একটা ফুলকপি। এবার এই ফুলকপিটা বেশ মিডিয়াম আকার করে কেটে নেব। তো নমস্কার বন্ধুরা, আমি উর্মি মাস্তি অ্যান্ড রেসিপির চ্যানেলে আবারও আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর এই যে দেখুন, আমি ফুলকপিগুলোকে বেশ এরকম সাইজ করে কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই ফুলকপি আমি 2-3 মিনিট মতো সেদ্ধ করে নেব। তার জন্য জল খুব ভালো মতো গরম করে নিয়েছি, আর তাতে দিয়ে দিলাম 1 ছোট চামচ লবণ। এবার যে ফুলকপিগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেইগুলো এই জলের মধ্যে দিয়ে দেব। দিয়ে 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেব। ফুলকপি 3 মিনিট মতো জলে ফুটিয়ে দিয়েছি। এবার জল থেকে ছেঁকে তুলে নেব। যেহেতু এগুলো বাজার থেকে কেনা ফুলকপি, তার জন্য আমি লবণ জলে 2-3 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার এই জলটা আমি আর ব্যবহার করব না, এই জলটা ফেলে দেব। এরপর রান্নার জন্য কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, কড়াইয়ের চারপাশে একটু স্প্রেড করে দেব। এরপর এই তেলে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু। দিয়ে পর লো টু মিডিয়াম ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। আলুগুলো 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার এড করে দেব ফুলকপি। সাথেই দিয়ে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। দেখুন, আলু ফুলকপি খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। হালকা একটা লালচে কালার চলে এসেছে। এবার এগুলোকে অন্য একটা পাত্রে তুলে নেব। এরপর বাকি রান্নার জন্য ওই কড়াইতেই দিয়ে দেব আরও প্রয়োজন মতো তেল। আর ফোড়নে দিয়ে দেব 1 ছোট চামচ গোটা জিরে আর একটা তেজপাতা দিয়ে ফোড়ন খুব ভালোভাবে হতে দেব। ফোড়ন খুব ভালোভাবে হয়ে গেছে। এবার এড করে দেব একটা বড় সাইজের কুচিয়ে রাখা টমেটো। সাথেই দিয়ে দেব 1 চামচ মতো আদা আর কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা আদার সাথে বেটে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। দিয়ে এবার কিছুক্ষণ ভেজে কষিয়ে নেব, যাতে আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটো খুব ভালোভাবে নরম হয়ে যায়। তো দেখুন, আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে কষিয়ে নিয়েছি। এবার এড করে দেব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দেব 1 ছোট চামচ মতো জিরের গুঁড়ো। জিরের গুঁড়োর থেকে একটু কম ধনের গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সামান্য পরিমাণে জল দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এড করে দেব কিছুটা পরিমাণ
মটরশুঁটি। এখন তো মটরশুঁটি অ্যাভেলেবেল, আর ফুলকপির সাথে মটরশুঁটি দিলে খেতে ভীষণই ভালো লাগে, তাই আপনারাও অবশ্যই দিয়ে দেবেন। আর সাথেই দিয়ে দেব আর সামান্য লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো। ফুলকপি আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম, সেই বুঝেই কিন্তু এখানে লবণটা দিয়ে দিলাম। দিয়ে এবার আবারও 1 মিনিট মতো কষিয়ে নেব। 1 মিনিট মতো কষিয়ে নিয়ে এড করে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর ফুলকপি। দিয়ে এই সমস্ত উপকরণ আবারও একবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর এদিকে ততক্ষণে এই রান্নার জন্য একটা মশলা রেডি করে নেব। তো তার জন্য দেখুন আমি নিয়ে নিয়েছি 7-8টা কাজু বাদাম আর 1 বড় চামচ মতো পোস্তদানা। এগুলো একসাথে বেটে নেব। আর এই আলু ফুলকপির সাথে মিশিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা, নিরামিষ ফুলকপি রান্নাতে এই কাজু পোস্ত বাটা দিলে খেতে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতো টেস্ট হয়। তবে আপনারা কেউ না চাইলে এই কাজু পোস্তর পরিবর্তে কিন্তু চারমগজ বাটাও দিতে পারেন, তাহলেও খেতে ভীষণই ভালো লাগে। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর এইভাবে অবশ্যই একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো কাজু পোস্ত বাটা দিয়েও আমি আবারও 1.5 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার এড করে দেব পরিমাণ মতো গরম জল। দিয়ে পর রান্নাটা আরও কয়েক মিনিট মতো হতে দেব। বেশ কয়েক মিনিট মতো রান্নাটা করে নিয়েছি। আর দেখুন এবার আলু আর ফুলকপি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর গ্রেভিটাও দেখুন একদম ঠিকঠাক আছে, তার মানে রান্না কিন্তু আমার হয়ে এসেছে। এবার নামিয়ে নেব। তো নামানোর আগে এড করে দেব সামান্য গরম মশলার গুঁড়ো আর কিছুটা ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, আপনারা এখানে শেষে একটু ঘিও দিতে পারেন, তবে আমি এখানে ঘিটা দিলাম না। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, আবারও ফিরে আসব অন্য কোনো এক রেসিপির সাথে। ততক্ষণে আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার রেসিপির সাথে ছিলেন তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা।